আসসালামু আলাইকুম, আশা করি আপনাদের সবাই অনেক ভালো আছেন। নতুন একটা প্রশ্নোত্তর ভিডিওতে সবাইকে স্বাগতম। বাট আজকে আমি মেনলি দুটো ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর দিব এবং তার পাশাপাশি একটা অ্যাডভাইস দিব। প্রথমে আমি অ্যাডভাইসটা দিয়ে নিই, সেটা হলো রাইট নাও আপনারা যেই ফোনটা কিনুন না কেন একটু চেষ্টা করবেন সেই ফোনগুলো যেন লং টাইম পারফর্ম করে এরকম ফোন নেওয়ার জন্য। আই হোপ আপনারা বুঝে গিয়েছেন, কারণ Xiaomi বেশ কিছু ফোন রয়েছে, যেমন Redmi Note 10 Pro, Note 10s, এগুলো অনেক দামি ফোন ছিল, এখন কিন্তু 15-16 হাজার টাকায় পাওয়া যায়। এবং এই ফোনগুলোর যেমন ভালো দিক আছে, তার পাশাপাশি এই ফোনগুলো কিন্তু অনেক বাজে ইউজার রিভিউ রয়েছে। সো ফোনগুলো নিয়ে দেখা গেল যে আপনারা কোনো ঝামেলায় পড়তে পারেন। দ্যাটস আমি বলতে চাচ্ছি যে এই ধরনের রিস্কি ফোনগুলো নিয়ে না, যেগুলো কনফিগারেশন ভালো, প্রাইস কম, বাট রিস্কি। এর থেকে একটু প্রাইস বেশি দিয়ে হলো রেডমি নতুন অনেক ফোন রয়েছে Xiaomi আনঅফিশিয়াল Redmi Note 11 Pro 5G বা Poco X4 Pro 5G, এই ফোনগুলো নিতে পারেন। শুধু Xiaomi না, রিয়েলমির এরকম আরও ফোন আছে, বা Oppo, Vivo, যেসব ফোনগুলো তাদের পারফরমেন্স ভালো, ইউজার রিভিউ ভালো, সেই ফোনগুলোই নেন। কারণ আগামীতে প্রাইস অনেক বেড়ে যাবে, তখন দেখা যাবে আপনার বাজেট অনেক চেঞ্জ করতে হবে। সো রাইট নাও একটা ভালো ফোন, একটু বেশি প্রাইস হলো নিয়ে নেন, অনেকদিন ইউজ করতে পারবেন। ফোনের প্রাইস বাড়লো তখন আর আপনাদের খারাপ লাগবে না। দেন আমাদের আজকের দিনে দুটা ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে নাম্বার 1 প্রশ্নটা হলো মোবাইলের ইম্পোর্ট কি বন্ধ হয়ে যাচ্ছে কিনা। এই ব্যাপারে আপনারা অনেকেই জানতে চাচ্ছেন, যেহেতু দেশব্যাপী অনেক কিছুই আমরা বন্ধ হয়ে যেতে দেখতেছি। ইলেকট্রিসিটি লাইনও এখন 2 দিন থাকবে না, তার পাশাপাশি অনেক ধরনের অনেক কিছু হচ্ছে। বাট যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, মোবাইলের ইম্পোর্ট আপাতত বন্ধ হচ্ছে না। বাট যেটা দুঃখের বিষয় সেটা হলো মোবাইলগুলো খুব একটা ফোন আপাতত আনবে কিনা সেটা আমরা বুঝতে পারছি না। কারণ আগামী মাসে কি কি ফোন আসবে সেটা আমরা এখন পর্যন্ত জানি না। শুধু Realme 9 Pro, Pro Plus এটা আসবে, এটা আপনাদেরকে আমি অনেকদিন ধরে বলেছি। এরপরে কোন কোম্পানি কি ফোন আনবে এখন পর্যন্ত জানি না, এবং এইটাই ফার্স্ট টাইম যে আমরা জানি না বাংলাদেশে আগামী মাসে, ইভেন আগামী সপ্তাহে কোনো ফোন আসবে কিনা। আসলে হতে পারে ওয়ালটন, সিম্ফনি, এদের কিছু ফোন আসতে পারে, বাট বড় কোম্পানি যেমন ধরেন Oppo, Vivo, Samsung, Xiaomi, Realme, এদের ব্যাপারে আমরা এখন পর্যন্ত কোনো ইনফরমেশন পাইনি। ইভেন ফোন নাও আসতে পারে, বিকজ দেশের অবস্থা এখন অনেক টাইট। আসবে না আমি একেবারে বলবো না, নাও আসতে পারে, বাট আসলেও খুব একটা আগের মতো অনেক বেশি ফোন আসবে না। কিছু কিছু ফোন আসবে এবং দামও বেশি হবে। আর দাম কেন বেশি হবে? বিকজ বাংলাদেশের টাকার দাম অনেক কমে গিয়েছে, যেহেতু ডলারের দাম বেড়ে গেছে। অপরদিকে বাংলাদেশের ট্যাক্স ভ্যাট অনেক বেশি অ্যাড করা হয়েছে। সো সব কিছু মিলে ফোনের দাম অনেক বেশি থাকবে যদি ফোন আসে তারপরেও। দেন এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যদিও আমি এটা প্রায় 100 বারের মতো অ্যান্সার করেছি, যে আনঅফিশিয়াল ফোন কিনলে প্রবলেম হবে কিনা। আপনাদেরকে ক্লিয়ারলি আমি একটা কথা বলে দিই, বাংলাদেশে এই মুহূর্তে যেই ফোনগুলি আপনারা পাচ্ছেন, কাস্টমার কেয়ার, মোবাইলের একদম অরিজিনাল শোরুম থেকেও যদি কিনেন আর একদম বাইরের থেকেও যদি কিনেন, সব ফোনই এখন আনঅফিশিয়াল ফোন। তার কারণ হলো, আপনি যদি অফিসিয়াল স্টোর থেকেও ফোন কিনেন, আপনি যদি SMS পাঠান চেক করার জন্য যে আপনার ফোনটা মানে অফিসিয়াল কিনা, দেখবেন সেম মেসেজটাই আসতেছে যে আপনার এই ডিভাইসটা আমাদের সার্ভারে নথিভুক্ত নয়, মানে বিটিআরসির তরফ থেকে মেসেজটা আসবে যখন আপনি মেসেজ পাঠাবেন চেক করার জন্য। ইন ফিউচারে এটা অটোমেটিক নথিভুক্ত করা হবে, মানে অটোমেটিক সব কিছুই তাদের সার্ভারে লিস্টেড হয়ে যাবে। এটা আনঅফিশিয়াল ফোনের ক্ষেত্রে, অফিসিয়াল ফোনের ক্ষেত্রে, অর্থাৎ সব ফোনই এখন আনঅফিশিয়াল। বাট অফিসিয়াল স্টোর থেকে ফোনগুলো কিনলে যে সুবিধাটা হবে, আপনি একটা অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন, যেটা আবার আপনার অনেক কাজে দিবে। তবে অফিসিয়াল আনঅফিসিয়াল ফোনের মধ্যে এই ডিফারেন্স ছাড়া আর কোনো পার্থক্য নাই। আনঅফিসিয়াল ফোনগুলো যখন আপনারা কিনেন 2-3 দিনের মতো গ্যারান্টি ওয়ারেন্টি দেয়, প্রবলেম হলে সচরাচর দোকানগুলো চেঞ্জ করে দেয়, যদি আজে বাজে দোকান না পড়ে যায় আপনার ভাগ্যে। কিন্তু অফিসিয়াল স্টোরের প্রবলেম হলে 1 বছরের মতো সময় থাকে, এর মধ্যে যেসব পার্টসগুলো পসিবল চেঞ্জ করে সেগুলো করে অনেক সময় টাকা দেওয়া লাগে। বাট এইটাই মেইন ডিফারেন্স, এছাড়া ফোনে কোনো পার্থক্য নাই। আপনারা চাইলে চোখ বন্ধ করে আনঅফিশিয়াল ফোন নিতে পারেন। সো আই হোপ আনঅফিশিয়াল অফিসিয়াল ব্যাপারটা আপনাদের পুরো ক্লিয়ার হয়ে গিয়েছে, দুটো ফোন এক। এবং এটাও মনে রাখবেন, আগামীতে ফোনের দাম অনেক বাড়বে এবং বাংলাদেশে আপাতত আগামীতে ফোন কিছুদিন বলতে কয়েক মাস কম আসবে। তো আজকে তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।